আজকে আমার এই ইউনিক নাস্তা খাওয়ার পরে আমার খালা আর আমার কিউট শাশুড়ি আম্মু কি বলেছে জানেন? তোমার এই নাস্তা খাওয়ার পর যেন তুমি ফিরে যেও না, বুঝে নেওয়া অবস্থা। আমিও বলেছি কেউ ফাটুক আর নাই ফাটুক, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আমার এই ইউনিক নাস্তা ফাটবে না। শুরু থেকে শেষ অবধি ভেজে নেবেন, সবসময় এরকম ফুলকো থাকবে আর এতটা মুচমুচে আর খাস্তা হয় যে বলার বাহিরে। লাস্টে এটা সাউন্ড আমি আপনাদেরকে শেয়ার করব। আর এটা এতটাই মুচমুচে আর খেতে সুস্বাদু যে অল্প সময়ে কাউকে বানিয়ে খুশি করে বা অবাক করে দিতে পারেন। সো ওয়েলকাম টু মাই নেক্সট ভিডিও। আমার রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে আমি 2 কাপ ময়দা বা আপনারা আটা নিতে পারেন বা ময়দাও নিতে পারেন। আমি এখানে আটা নিয়েছি 2 কাপ। অল্প পরিমাণ লবণ, চিনি আর 2 চামচের মতন তেল দিয়ে সুন্দর করে মুথে 15 মিনিটে রেস্টে রেখে দিয়েছিলাম। এরপরে যে মটরশুঁটি আর আলু সিদ্ধ করে নিয়েছি, সুন্দর করে সিদ্ধ করা আলুটি আমি সুন্দর করে গ্রেট করে নিয়েছি যেন কোনো খাস না থাকে, এর জন্য সুন্দর করে গ্রেট করে নিতে হবে। আর যে সিদ্ধ করা মটরশুঁটি ছিল সেটা ব্লেন্ডার করে নিয়েছি আর পাশে বেরেস্তা ভেজে নিয়েছি, কারণ এই রেসিপিতে বেরেস্তা এতটাই সুন্দর সুস্বাদু করে তুলেছে বলার বাহিরে। এখানে আদা রসুন আর লুরুসের মশলা আপনারা ব্যবহার করতে পারেন, পারলে স্বাদে ম্যাগি মশলাও ইউজ করতে পারেন। আমি বাসার মশলা ব্যবহার করেছি। এখানে 1 চামচ জিরা, বেরেস্তা, লবণ পরিমাণ মতো, অল্প পরিমাণ চালের গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এরপরে আমি মুথে নেওয়া আটাগুলো সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছি। আমি আমার ফ্যামিলি যে কয়জন মেম্বার সেই কয়জন অনুযায়ী আমি পিস পিস করে কেটে নিচ্ছি। এরপরে সুন্দর করে বেলে একটা স্টোর নিতে হবে, ফু দেওয়া একটা স্টোর। এরপরে ঠিক এভাবে পুর বসিয়ে সুন্দর করে সিল করে দিতে হবে। এই কাজটা খুবই সাবধানে আর সুন্দর করে করবেন যেন কোনো ছিদ্র বা ফাঁকা না থাকে, কারণ ফু দিলে হাওয়া যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু ফুলকো হবে না। অতএব সুন্দর করে আর একবার দেখাচ্ছি, আমি সুন্দর করে সিল করে নেবেন। এরপরে স্টোর দিলে ঠিক এভাবে ফু দিলে এভাবে বেলুনের মতন ফুলে উঠবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি আর একবার দেখিয়ে দিচ্ছি, সুন্দর করে সিল করে নেবেন এভাবে স্টোরটি মাঝখানে বসিয়ে, তারপরে মুখ দিয়ে ফু দিবেন, হয়ে যাবে বেলুন। আর এই সময় ভাজার ক্ষেত্রে চুলার আঁচ খুবই মিডিয়াম